আজকে চলে আসলাম 17 নম্বর জিআই এর প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। এই যেহেতু জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো সবগুলো ভগ্নাংশ আকারে আছে, 4/9, 9/20, তারপরে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে 39/86। কিন্তু আমরা যদি ভগ্নাংশ আকারে না করি, শুধু ওপরের গুলো করি, মানে এই যে 4, 9, তারপরে জিজ্ঞাসা চিহ্ন কিভাবে হলো, হ্যাঁ তারপরে কি করবে, এই তারপরে এটা করার পরে নিচে লাইনে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। দেখবো এদের মধ্যে কিভাবে এগিয়েছে, এটা কিরকম সম্পর্ক আছে এদের মধ্যে। 4 তারপরে 9, 4 থেকে 9 পর্যন্ত যাব, কটা ঘর লাগবে? 5টা ঘর। 5 আর 4 9। এইবার 9 থেকে যেতে হবে আমাদের জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত, আবার এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যেটা বসবে সেখান থেকে যেতে হবে 39 পর্যন্ত। এটাই কিন্তু আমরা জানি না। দেখো প্রথমটা যেহেতু 5 ঘর গেছে, এবারে আমরা 5 ঘর এগিয়ে দেখি, +5। এবার 9 আর 5 এ কত হচ্ছে? 14 হচ্ছে। এবার আমরা অপশনের দিকে খেয়াল করি, দেখো ওপরে কোথাও 14 নেই, তার মানে এইভাবে এগুলো আমাদের হবে না, এই অপশনটা আমরা পাবো না। তাহলে আমরা কি করব, এটা মুছে প্রথমে 5 ঘর গেছি, এবার যদি আমরা 10 ঘর যাই, গেলাম 10টা ঘর, 9 আর 10 এ কত হচ্ছে? 19 হচ্ছে। দেখো অপশনে কিন্তু একটা 19 আছে, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে 19 বসাই তো আপাতত, তারপরে দেখছি কি হয়। প্রথমে গেলাম 5 ঘর, তারপরে গেলাম 10 ঘর। 10 কি করে গেলাম? 5 এর সঙ্গে গুণ 2 করলাম। এবার যদি 10 এর সঙ্গে গুণ 2 করি কত পাচ্ছি? 20। এই করলাম +20। আমরা এখানে কত পেয়েছিলাম? 19। 19 আর 20 মিলে কত হচ্ছে? এই দেখো 39। তার মানে এই কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এই যে একটা সূত্র ধরে আমরা এগোলাম। ঠিক সেরকম ভাবে নিচে কিরকম কি আছে দেখি, 9 আছে, সেখান থেকে যাব 20 পর্যন্ত। কটা ঘর যেতে হবে আমাদের? 11টা ঘর। এইবার আগের বার কি করেছিলাম, যেটা প্রথমে পেয়েছিলাম তার সঙ্গে 2 গুণ করেছিলাম, এবারে 2 গুণ করব। 11 দুগুণে 22, আমরা যাব এবার 22টা ঘর। যদি 22টা ঘর যায় তাহলে আমরা কত পাচ্ছি? 20 আর 22 কত পাচ্ছি? 42। তাহলে আমরা এখানে 42 পেলাম, মানে এখানটা হবে 42। এবার 42 যে হবে তারই বা কি মানে আছে? তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন এখান থেকে যাব 86 পর্যন্ত, এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত হচ্ছে? 44। যদি আমরা এখানে +44 করি, তাহলে কত? 42 আর 44 মিলে কত হয়? 86 হয়। তাহলে কিন্তু আমরা দেখছি যে এই সূত্র অনুযায়ী এগোলে একটা উত্তর আমরা পেলাম, আর সেই উত্তরটাই আছে অপশন বি তে, তাহলে এটাই হবে আনসার, অপশন বি। নেক্সট কি আছে? 2 দাগ। কি বলছে? জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। কোথায় জিজ্ঞাসা চিহ্ন? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোথা থেকে? এই যে 4টে অপশন আছে এর থেকে। এইবার কি করব, দেখো প্রত্যেকটা ছবি আমরা খেয়াল করব, যে এই যে একটা তীরের মতো দেখতে, যদি এই চিহ্নটা এরকম ধরি আমরা, তাহলে তো একটা তীরের মতো দেখতে হয়। তার আবার এখানটা এস মতো কিছু একটা আছে, এখানে আবার একটা তীরের মতো চিহ্ন, আর এখানে এরকম একটা, তাই তো? এবার এটাতে যদি আমরা 1 নম্বর, দেখো 1 2 3 4, 4টে ছবি দিয়েছে, 5 নম্বরে কি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা যদি আমরা 1 নম্বর ছবি ধরি, মানে এই 1 2 3 4, তাহলে 1 নম্বর ছবির সঙ্গে 2 নম্বর ছবির কি অমিল আছে দেখি তো। দেখো এই ছবিটা কি হলো, এখানে গিয়ে এরকম ঘুরে গেল, আর এই যে বক্স মতো যেটা, সেটা এখানে গিয়ে একটা পয়েন্ট হয়ে গেছে, এখানে একটা পয়েন্ট হয়ে গেছে। এবার 3 নম্বর যাব, 2 3 নম্বরে গিয়ে কি করেছে, এটা এরকম ভাবে ঘুরেছে, ঘুরে এই পয়েন্ট যেটা চেঞ্জ হয়ে কি হলো, এখানে একটা বি মতো দেখতে হয়ে গেছে, বি। আবার কি করলো, 4 নম্বরে গিয়ে আবার এরকম ঘুরলো, ঘুরে এখানে একটা তীর চিহ্ন হয়েছে, বিটা চেঞ্জ হয়ে তীর চিহ্ন হয়েছে। এই 4টে ছবি দেখে একটা জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, যে এই যে নিচের দিকে তীরের মতো যেটা ছিল, এটা প্রত্যেকবার এই চিহ্নটা কিন্তু পাল্টে গেল, তাই না? প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হলো। তাহলে এই 5 নম্বর এখানে আমরা যেটা পাবো, সেই ছবিটা নিশ্চয়ই আলাদাই হবে, চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা অপশনের দিকে খেয়াল করবো যে কোন ছবিটা আলাদা আছে বা একই রকম আছে, কোনটা দেখি। দেখো অপশন ডি এর দিকে খেয়াল করো, এই যে একটা তীর চিহ্ন, আমরা তো তীর চিহ্ন আগেই পেয়ে গেছি, তার মানে এই তীর চিহ্ন হবে না, এটা আমরা একদম শিওর। তাহলে এই অপশন ডি আমরা পুরো বাদ দিয়ে দিলাম, অপশন ডি এর দিকে আমরা তাকাবোই না। আমরা আর যে তিনটে আছে এবিসি, তিনটে অপশন, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তাই আমরা ওই দিকটা খেয়াল করি। হ্যাঁ, এইবার দেখো আরেকটা জিনিস খেয়াল করবো, আবার প্রথমে 1 নম্বর ছবিতে চলে যাব, গিয়ে আমরা যে কোনো একটা জিনিস নিতে পারি, তীর চিহ্ন নিতে পারি, আবার এস দেখতে যেটা ওটাও নিতে পারি, তীর চিহ্নটা নিয়েই করি। এখানে আছে তীর চিহ্ন, পরের বার কি হলো, ঘুরে গিয়ে নিচের দিকে আসলো, তারপরে আবার ঘুরে গিয়ে এদিকে আসলো, এটাই ভাব কি করে এসছে, তাই তো? দেখো যদি আমরা এরকম করি, দেখো এটা ক্লকওয়াইজ ঘুরেছে, প্রত্যেক ক্ষেত্রে এইভাবে ঘুরেছে, তাই তো? এইভাবে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ঘুরলো। প্রথমে ছিল এরকম জায়গায়, তাহলে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, ধরো এই দাঁড়িয়ে আছে এরকম জায়গায়, কি করলো, পরের বার নিচের দিকে আসলো এরকম জায়গায়, মানে এই জায়গায় এসছে।
তাই তো? যদি এই জায়গায় আসে, দেখো এই 45 এই 45 কত হলো, 90 ডিগ্রি ঘুরলো। এটা পেলাম কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরেছে। এইবার আবার এরকম জায়গায় আছে, তাহলে এই এরকম দাগ হবে, এরকম এই যে এই দিকটা দাঁড়িয়ে আছে এরকম। যদি এখানে হয় তাহলে দেখো এই 45 এই 45 আবারও 90, এখানে পেলাম আমরা 90 ডিগ্রি। এইবার দেখো কোথায় দাঁড়িয়ে আছে, এই দিকটা আছে তীর চিহ্ন, মানে এরকম জায়গায় আছে, তাই তো? তাহলে এই 45 এই 45 আবারও 90 ডিগ্রি, মানে এখানে আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকবার কিন্তু দেখো 90 ডিগ্রি কোণে ঘুরছে, সেটা আমরা পাচ্ছি। তাহলে এখানে তো 90 ডিগ্রি হবে, তাহলে কত হবে, এই 45 এই 45, তাহলে এইখানে হবে 90 ডিগ্রি। তাহলে তীর চিহ্নটা এরকম দিকে যাবে, এরকম হবে। এবার এরকম দিকে তীর চিহ্ন কোথায় আছে দেখি, এই তিনটে অপশনের মধ্যে খুঁজবো, এটাতে নেই, দেখো অপশন বি তে আছে, তাহলে অপশন বি হবে আমাদের রাইট উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 দাগ। কি বলছে, একটি পার্কে ভিন্ন উচ্চতা বিশিষ্ট 6টি বালক খেলা করছে। সেই বালক কারা কারা, ও পি কিউ আর এস টি। তারপরে কি বলছে, এস ও পি এর থেকে লম্বা আর, ও আর এর থেকে লম্বা কিন্তু টির থেকে খাটো, কিউ পি এর থেকে লম্বা, আর কেবলমাত্র 3টে ছেলের থেকে লম্বা। এদের মধ্যে কে সব থেকে লম্বা? আচ্ছা, তাহলে প্রথমে আগে এদেরকে ওদের নিজের জায়গায় আমরা বসিয়ে নিই। আরেকবার শুরু করি পড়াটা। কি বলছে, 6টা বালক খেলা করছে, খুব ভালো কথা। এইবার হচ্ছে এখান থেকে এস ও পি এর থেকে লম্বা হচ্ছে আর, তাহলে আমরা আর কে এরকম জায়গায় বসাই। এ আবার কার থেকে লম্বা, এস ও পি থেকে, তাহলে এই হলো এস আর পি। কিন্তু আমরা তো জানি না এস ছোট, মানে পি আর এস ছোট বড়, এদের কে কার থেকে ছোট জানি না, তো আমরা আগের থেকে এটা লিখলাম না, ওদের জায়গাটা থাক। পরের লাইনে যাই, ও আর এর থেকে লম্বা কিন্তু টির থেকে খাটো, তাহলে আর এর থেকে লম্বা কে, ও, সে আবার টির থেকে খাটো, তাহলে এই হলো টি, এরকম হলো, তাই তো? আচ্ছা, খাটো এই যে এই পর্যন্ত হলো। এরপরের লাইন কি বলছে, কিউ পি এর থেকে লম্বা। এবার কিউ পি থেকে লম্বা, পি তো আমরা এখনো বসাইনি, আমরা তো জানি না কি হবে। পরের লাইনে যাই, আর কেবলমাত্র 3টি ছেলের থেকে লম্বা, এই যে, তাহলে এই যে আর, সে আবার 3টে ছেলের থেকে, শুধুমাত্র 3টে ছেলের থেকে লম্বা। আমরা এই দুটো দাগ কাদের জন্য দিয়েছিলাম, এস পির জন্য। তাহলে এইবার তাহলে আমরা কি করবো, আর এর থেকে 3টে ছেলেকে তো আমাদেরকে ছোট করতে হবে, তাহলে এখানে আরেকটা দাগ দিলাম। এইবার কি বলছে দেখো, এই লাইনটা আমরা বাদ দিয়েছিলাম, এটা পরে কিউ পি এর থেকে লম্বা, তাহলে এখানে কিউ কে বসাই, এখানে পি কে বসাই, পি থেকে লম্বা কিউ। তারপরে কি বলছে, এবার এই যে একটা দাগ আমাদের বাকি থেকে গেল, আমরা কাকে বাদ দিয়েছিলাম, এস কে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো সব জায়গা ঠিক থাকছে, আর কেবলমাত্র 3টি ছেলের থেকে লম্বা, এই যে আর 3জনের থেকে লম্বা। আচ্ছা, এবার আমাদের কাছে কি চেয়েছে, এদের মধ্যে কে সব থেকে লম্বা, সব থেকে লম্বা কে, টি। তাহলে টি কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই রাইট উত্তর। নেক্সট কি আছে দেখো, 4 দাগ। কি বলছে, কোনটি বেমানান, এই যে 4টে আছে এ বি সি ডি, এর মধ্যে কোনো একটা বেমানান, সেটা আমাদেরকে খুঁজতে হবে। এবার দেখো আমরা যখন এই এবিসিডির এই জিআই গুলো করি, তখন কি করি, আমরা এবিসিডি লিখে নিই, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। তাই আমি এবিসিডিটা লিখে নিই। দেখো আমি বারবার বলছি যে তোমরা এবিসিডিটা মুখস্থ করবে, তাহলে এতটা সময় নষ্ট হবে না। এবার দেখি কি আছে, ইউ কিউ জে এফ, এদের মধ্যে কিরকম সম্পর্ক আছে। দেখো এখানে আছে ইউ আর এখানে আছে কিউ, ইউ কোথায়, এই যে, আর কিউ হচ্ছে এখানে, আবার তারপরে আছে জে, এতটা দূর, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, দেখো এরকম করলে তো হচ্ছে না, মানে মিলছে না। যদি আমরা ইউ জে এফ, যদি এফ ধরি, এই যে ইউ এই যে এফ, এইবার দেখো একটা সূত্র কিন্তু আমরা পেলাম, কি আছে, এফ ইউ, এই দেখো ওপর নিচে, এটা আর এটা কি আছে, কিউ আর জে, কোথায় কিউ, এই যে কিউ, এই যে দেখো ওপর নিচে। দেখি তো বি, বি তে যেটা আছে অপশন বি তে, সেটা কিরকম আছে, ও, আমরা কি করেছিলাম, ইউ এফ, মানে এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এখান থেকে এটাই যাব, ও এল, এই যে ও এল, এই দেখো। আবার কে কে বাকি আছে, কে পি, কোথায়, এই যে কে পি, এই দেখো কে পি, দেখেছো এই দুটো। অপশন সি থেকে আছে এ জেড, এ জেড এই যে।
আর কে আছে ডব্লিউ ডি, কোথায় এই যে ডব্লিউ ডি। অপশন ডি তে কি আছে আই ডি, এই যে আই, ও আই এস, মানে এখান থেকে এই পর্যন্ত, তাই তো আই এস। দেখো আই আর আছে, এস তো নেই, তাহলে কিন্তু এটা প্রথমে আমরা ভুল পেলাম। তো বলছে ডি ডব্লিউ, ডি ডব্লিউ তো আছে কিন্তু আই আর এস তো ওপর নিচে নেই, কি আছে আই আর আছে, তাহলে অপশন ডি এই তিনটের থেকে আলাদা, তাহলে অপশন ডি হবে উত্তর। নেক্সট কি আছে দেখো 5 দাগ, একটা বিবৃতি আছে, কি আছে প্রথমে আগে পড়ি। 1 নম্বরে বলছে সব ফোন হয় গ্যাজেট, 2 নম্বরে বলছে সব গ্যাজেট হয় মেশিন। আমরা আগে ছবিটা এঁকে নিই। কি বলছে সব ফোন হয় গ্যাজেট, তাহলে এই হলো ফোন, এর পুরোটাই হচ্ছে গ্যাজেট, মানে এইটা হলো গ্যাজেট। দ্বিতীয় লাইনে কি বলেছে সব গ্যাজেট হয় মেশিন, মানে এই যে গ্যাজেট এইটা এর পুরোটাই আবার মেশিন, মানে এইটা পুরোটাই হচ্ছে মেশিন। আচ্ছা এবার সিদ্ধান্ত কি বলছে দেখি। 1 নম্বরে বলছে সব ফোন হয় মেশিন, এই যে ফোন এ সবটাই হচ্ছে মেশিন, মানে এই যে মেশিনের মধ্যে, এটা তো ঠিক বলছে, এই যে ফোনটা তো ছোট মেশিনের থেকে, তাহলে মেশিনের মধ্যে পুরোটাই ফোন, মানে ফোনটাই হচ্ছে পুরোটাই মেশিন। এইবার দ্বিতীয় আগে কি বলছে সব মেশিন হয় গ্যাজেট, এই যে মেশিন পুরোটাই গ্যাজেট, কিন্তু এটা তো পুরোটা গ্যাজেট না, তার কারণ গ্যাজেট তো ছোট, এই দেখো এই যে মেশিনটার থেকে গ্যাজেটটা ছোট, তাহলে মেশিন তো পুরোটা গ্যাজেট হতে পারে না। এবার আমাদের অপশনে কি কি দিয়েছে, শুধুমাত্র 1 নম্বর সত্য। দেখো 1 নম্বর সিদ্ধান্তে কিন্তু শুধুমাত্র আমরা সত্য পেয়েছি, কি বলেছিল সব ফোন হয় মেশিন, এই ফোন পুরোটাই মেশিন, কিন্তু দ্বিতীয়ত সত্যি পাইনি, তাহলে 1 নম্বরে আমাদের উত্তর হলো, বাকিগুলো আমাদের আর দেখা লাগবে না। নেক্সট কি আছে দেখো 6 দাগ, কি বলছে নিচের চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে। এই যে একটা চিত্র, এর মধ্যে কটা বর্গক্ষেত্র আছে আমাদেরকে খুঁজতে হবে। আমরা এই যে ভেতরে ছোট একটা, এইটা প্রথমে খেয়াল করি কেমন আছে। ছবিটা এরকম আছে, কিছুটা এরকম আছে। এবার দেখো 1টা 2টো 3টে 4টে, আর এই বড় একটা, তাহলে মোট কটা পেলাম 5টা পেলাম, পেলাম এই 5টা। তাহলে এরকম চিত্র এর মধ্যে কটা আছে, এই একটা পেয়েছি, 2টো 3টে, তাহলে 3টের মধ্যেই 5টা করে, তাহলে 3 5 কত হয় 15টা, তাহলে অপশন বি তে 15 আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 7 দাগ, কি বলছে কোন নিয়মে PRISON কে লেখা হয় 659210 এবং SCAMP কে লেখা হয় 23476, ওই নিয়মে CROPS কে কি লেখা হবে। আচ্ছা এইগুলো আমরা যখন করব তখন কি করবো, লিখে লিখে করি প্রত্যেকটা, তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে লিখে নি PRISON কি লেখা হয়েছে 659210, কি আছে SCAMP কি লেখা হচ্ছে 23476। এবার আমাদের কাছে চেয়েছে কি CROPS। এইবার দেখো সি আছে, এর মধ্যে খোঁজো কোথায় সি, এই দেখো সি, সি এর মান কত 3, এই দেখো 3, আর কোথায় এই যে 5, ও কোথায় এই যে ও পেয়েছি কত 1, পি কোথায় এই যে 6, আর কিছু এস, এস কোথায় দেখো 2, আবার এস এখানেও আছে 2, তাহলে এই হলো 2, আমরা পেলাম এটা। এটা কোন অপশনে আছে 35162, 35162, অপশন ডি হবে উত্তর। নেক্সট কি আছে দেখো 8 দাগ, কি বলছে নিচের চিত্রটি দেখে 3 এর বিপরীতে কোন সংখ্যাটি হবে বলো। এখানে এই যে 3 আছে, এর বিপরীতে কোন সংখ্যাটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আছে 3, তার সঙ্গে কি আছে 5 আর 1, পরের চিত্রটাতে কি আছে 5 আর 1 কিন্তু কমন আছে, আগেও 5 1 ছিল, এখানে 5 1, তার সঙ্গে পাল্টে গেল কি 4, তাহলে আমরা বলতেই পারি যে 3 এর বিপরীতে 4 আছে। এবার অপশনের দিকে খেয়াল করি, অপশন ডি তে আছে 4, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 9 দাগ, কি বলছে উপরের অনুপাতের সাথে নিচের কোন বিকল্পটির মিল আছে। এই যে উপরে যে অনুপাতটা, এর সঙ্গে নিচের কোন অপশনটার মিল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই অনুপাতটা কেমন আকারে আছে কিভাবে আছে সেটা প্রথমে আমাদেরকে বের করতে হবে।
কত আছে 36, তারপরে আছে 84। এই 36 আর 84-র মধ্যে কেমন সম্পর্ক? দেখো এই যে 36, আমরা যদি 3 বারং কত, 3-এর সঙ্গে 12-র সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কত পাই? 36। ঠিক তেমনই যদি আমরা 12-র সঙ্গে 7 গুণ করি, 7 বারং কত? 84। তাহলে আমরা কিন্তু বুঝতে পারি দুজনের সঙ্গে 12-র একটা সম্পর্ক। তেমনই কোন অপশন এরকম আছে সেটা আমরা দেখি। প্রথমে অপশন এটা দেখি কি আছে। 57 আছে, 135 আছে। 57-র সঙ্গে 3, দেখো প্রত্যেকটা যেহেতু আমরা 3 গুণ করলাম প্রথমে, তাহলে আমরা 3ই গুণ করব। 57 কার সঙ্গে 3 গুণ করে 57 হচ্ছে? যদি 19-এর সঙ্গে আমরা গুণ 3 করি তাহলে আমরা কত পাই? 57 পাই। তাহলে সেই 19-এর সঙ্গে কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে। যেহেতু প্রথমে 12-র সঙ্গে আমরা 7 গুণ করেছিলাম, তাহলে এবার এখানে 19-এর সঙ্গে কত গুণ করব? 7। 19-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 133। আমাদের আছে এখানে 135, তাহলে তো এটা হবে না। অপশন বি দিকে চলে যাই। আচ্ছা 21, 21 দেখো 3 সাথে 21, তাহলে 7-এর সঙ্গে যদি আমরা গুণ করি 3 তাহলে কত পাচ্ছি? 21 পাচ্ছি। সেই 7-এর সঙ্গে আবার কত গুণ করব? 7 গুণ করব। কেন করব? এই যে আগে 7 করেছিলাম তাই। প্রথমে 3 করেছি, তারপরে 7 করেছি, 3 করেছি, এবার 7 করব। তাহলে 7 গুণ 7, 7 সাথে কত হয়? 49। আমাদের লাগবে তো 51, তাহলে তো এটাও হলো না। অপশন 3-এর দিকে চলে যাই। আচ্ছা 27, দেখো 3 নং 27, যদি 9-এর সঙ্গে গুণ করি 3 তাহলে আমরা পাচ্ছি 27। তাহলে এই 9-এর সঙ্গে এবার কত গুণ করব? 7 গুণ করব। এই 9-এর সঙ্গে গুণ করলাম 7, 7 নং কত? 63। এই যে 63। তাহলে অপশন সিটা কিন্তু আমাদের মিললো। তবুও অপশন ডিটা আমরা একবার টেস্ট করে কি আছে? 45 আছে। 15-এর সঙ্গে কত গুণ করলে 45 হয়? 3। তাহলে সেই 15-এর সঙ্গে আমাদের 7 গুণ করতে হবে। 15 গুণ 7 কত হয়? 105। এখানে আছে 95, এটা হবে না। হবে না তো আমরা জানতাম, এখানে কি আমরা 3 উত্তর পেয়ে গেছিলাম। তাহলে অপশন 3 আমরা নেব। নেক্সট কি আছে দেখো 10 কি বলছে? একদিন সূর্যোদয়ের সময় রীতা ও টিয়া একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছে এবং তারা দাঁড়িয়ে আছে তাদের বাড়ির ছাদে। যদি টিয়ার ছায়া রীতার ডান দিকে পড়ে তবে টিয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এগুলো কিভাবে করতে হবে? এরকম ধরনের জিআই থাকলে আমরা এরকম ভাবে এঁকে নেব। এইবার দেখো কি বলছে। সূর্যোদয়ের সময় রীতা ও টিয়া একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছে। এবার তারপরে কি বলছে? তারা দাঁড়িয়ে আছে তাদের বাড়ির ছাদে। যদি টিয়ার ছায়া রীতার ডান দিকে পড়ে, দেখো ডান দিকে ছায়া কখন পড়বে? যখন এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তার মানে এদিক দিয়ে সূর্য উঠবে। সকালবেলায় বলে দিয়েছিল, দেখো সূর্যোদয়ের সময় এটা উল্লেখ করে দিয়েছে। তাহলে পূর্ব দিক থেকে তো সূর্য উঠবে, আর পূর্ব দিক থেকে সূর্য উঠলে তবে না এখানে যদি দুটো মানুষ দাঁড়িয়ে থাকে মুখোমুখি, তাদের ছায়া এদিকটা পড়বে। এদিক থেকে সূর্য উঠলে এদের ভেদ করে ছায়াটা এদিকে পড়বে। তারপরে আমাদের কি বলেছে? যদি টিয়ার ছায়া রীতার ডান দিকে পড়বে, দেখো যেই মানুষটা মুখটা উত্তর দিকে করে থাকবে তার ডান দিক কোনটা হচ্ছে? এইটা, আর বাঁ দিক এইটা। আর যে মানুষটা মুখ দক্ষিণ দিকে করে থাকবে তার ডান দিক হচ্ছে এই পাশেরটা। এবার আমাদের দরকার কোনটা? এই পাশে যার ডান দিক, মানে এই মানুষটা যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, এর মুখ যদি দক্ষিণ দিকে হয় তবেই তো তার ছায়া পড়ছে ডান দিকে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে কে আছে? রীতা। তার কারণ কি বলেছিল? টিয়ার ছায়া রীতার ডান দিকে পড়েছে, রীতার ডান দিকে। তাহলে এটা রীতা, তাহলে এটা কে হবে? টিয়া হবে। তাহলে টিয়ার মুখ কোন দিকে থাকবে? এদিকটা, এদিকটা, মানে এটা উত্তর দিকে। এবার আমাদের কাছে কি চেয়েছে? কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। টিয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে কোন অপশনটা হবে? অপশন এ, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নেক্সট কি আছে দেখো 11 দাগ কি বলছে? এ প্লাস বি মানে এ হলো বি এর স্ত্রী, এ মাইনাস বি মানে বি হলো এর কন্যা, এ গুণ বি মানে বি হলো এ এর ভাই, এ ভাগ বি মানে এ হলো বি এর বাবা। যদি এই যে একটা সমীকরণ দিয়েছে এটা হয় তবে পি ইউ এর মায়ের কে হয়? প্রথমে আমাদের কি করতে হবে? এই যে কোশ্চেনটা দিয়েছে সেই অনুযায়ী এই সমীকরণটা কি হবে সেটা আমাদের লিখে নিতে হবে। তারপরে গিয়ে সম্পর্কটা আমরা বুঝবো, তবে গিয়ে উত্তরটা দিতে পারবো। এবার শুরু করে কি বলছে দেখো। প্লাস, প্লাস কোথায় আছে? এই যে প্লাস। আর কোথাও প্লাস আছে? এই একটা প্লাস, দুটো প্লাস আছে। তাহলে আমরা শুরু করি। এটা কি বলছে? এ প্লাস বি মানে এ হলো বি এর স্ত্রী। তাহলে এটা লিখলে কিউ হলো এস এর স্ত্রী। লিখি কিউ হলো
এস এর স্ত্রী। আমরা আরো একটা প্লাস পেয়েছি কোথায়, এই যে, তাহলে পি হলো আর এর স্ত্রী, তাই হবে তো পি হলো আর এর স্ত্রী। এইবার কি আছে, বিয়োগ আছে, এ বিয়োগ বি মানে বি হলো এর কন্যা, বিয়োগ কোথায়, এই যে, বি হলো এর কন্যা, তাহলে কিউ হলো টির কন্যা, তাই তো হবে কিউ হলো টি এর কন্যা। তারপরে কি আছে, বিয়োগ হয়ে গেল, এবার গুণ, এ গুণ বি মানে বি হলো এর ভাই, গুণ কোথায়, এই যে, তাহলে টি হলো আর এর ভাই, টি হলো আর এর ভাই। আচ্ছা, এবার বাকি আছে ভাগ, এই যে হলো ভাগ, এই যে কি বলছে, এ ভাগ বি মানে এ হলো বি এর বাবা, তার মানে এস হলো ইউ এর বাবা, এস হলো ইউ এর বাবা। আচ্ছা, এইবার আমরা কিন্তু পেলাম, এবার আমরা দেখব এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমে কি বলছে, কিউ হলো এস এর স্ত্রী, তাহলে আমরা এটা লিখি, কিউ হলো, আচ্ছা এটা লিখতে হবে না, কার স্ত্রী, এস এর স্ত্রী। আচ্ছা, তারপরে কি বলছে, পি হলো আর এর স্ত্রী, এইটা তো আমরা, দেখো এখানে কিউ আছে এস আছে, পি আর আর, এটা তো কোথায় বসাবো বুঝতে পারছি না, আমরা পরের লাইনে চলে যাই, এই লাইনটা আমাদের হয়ে গেছে, পরের লাইনে যাব, এ দেখো কিউ আছে, তাহলে এখানে একটা কিউ আছে, তাহলে আমরা করতে পারবো, কিউ হলো টি এর কন্যা, এই যে কিউ, সে হচ্ছে টি এর কন্যা, তাহলে এরকম জায়গায় টি কে লিখি, টি এর কন্যা হচ্ছে কিউ, কন্যা। এই লাইনটাও হয়ে গেল, পরের লাইন পড়ি, টি হলো আর এর ভাই, আর কত, এই যে টি, টি যখন পেয়েছি তাহলে তো করতে পারবো, টি হলো আর এর ভাই, তাহলে এই হলো আর, তার ভাই হলো টি, ভাই। এইবার দেখো আমরা যে লাইনটা বাদ দিয়েছিলাম এই লাইনটা হয়ে গেল, সেই লাইনে কিন্তু আর ছিল, তাহলে ওই লাইনটা করতে পারবো, কি ছিল, পি হলো আর এর স্ত্রী, এই যে পি, এই যে পি সে হলো আর এর স্ত্রী, আর এর স্ত্রী। আর একটা লাইন বাকি আছে, এস হলো ইউ এর বাবা, এস কোথায়, এই যে, সে আবার ইউ এর বাবা, এই ইউ, ইউ এর বাবা হচ্ছে এস। এইবার আমরা দেখবো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের কাছে কি চেয়েছিল, তবে পি ইউ এর মায়ের কে হয়, পি কোথায়, এই যে পি, সে ইউ এর মার কে হচ্ছে, দেখো ইউ এর মা কে কিউ, ইউ এর বাবা যদি এস হয় তাহলে এস এর স্ত্রী কি হবে, ইউ এর মা, এই পেয়ে গেলাম ইউ এর মা, সেই ইউ এর মার কি হবে পি। এবার ইউ এর মা তো কিউ, তাহলে কিউ এর সঙ্গে পির কেমন সম্পর্ক, কিউ কার কন্যা, টি এর কন্যা, টির দাদা কে ছিল, আর, মানে আর আর টি হচ্ছে দুই ভাই, এবার সেই আর এর স্ত্রী কে হবে, কাকিমা বা জেঠিমা, এরকম কিছু হবে। এবার দেখো অপশনে কি আছে, এ তে আছে কাকিমা, বি তে আছে পিতামহী, সি তে মা, ডি তে আছে মাতামহী। কি বলেছিলাম, কাকিমা নয়তো জেঠিমা কিছু একটা হবে, অপশনে যখন কাকিমা আছে তাহলে এটাই হবে অপশন এ। নেক্সট কি আছে দেখো, 12 দাগ, কি বলছে, শূন্য স্থান পূরণ করো। এই যে শূন্য স্থানগুলো, এগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে, এগুলো করতে গেলে কি করি, প্রথমে গুণে নিই, কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। এবারে 18কে কি কি দিয়ে আমরা ভাগ করতে পারি, 3 6 18, 3 দিয়েও পারি, 6 দিয়েও পারি, আবার 9 দুগুণে 18, 9 দিয়ে পারবো, 2 দিয়ে পারবো। আমরা 3 দিয়ে ভাগ করে দেখি কি হয়, বা 6 দিয়ে করলে হয়, 3 দিয়ে করি আগে, 1 2 3, ব্যাস, তিনটে তিনটে করে হয়ে গেল। এইবার আমরা দেখবো, দেখো এটা পূর্ণ করাই আছে, সি এ বি পেলাম, তাহলে প্রত্যেকটাতে কি থাকবে, একটা সি একটা বি একটা এ থাকবে। এখানে কি আছে, সি আছে বি আছে এ নেই, তাহলে এখানে এই এ বসালাম, এখানে কি নেই, সি নেই, এটা তো পূর্ণই ছিল, এখানে বি নেই, এখানে সি নেই, এখানে বি নেই। এবার দেখি কি হলো, সি এ বি বি এ সি, সি এ বি বি এ সি, মানে যেখান দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে আবার শুরু হচ্ছে, এরকম হচ্ছে, সি এ বি বি এ সি। ব্যাস, আমরা কি কি পেলাম, এ পেয়েছি, সি পেয়েছি, বি পেয়েছি একটা, সি পেয়েছি, বি পেয়েছি। এটা কোন অপশনে আছে, এ সি বি, সি বি।
দেখো অপশন ডি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 13 দাগ, কি বলছে জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কোন সংখ্যা বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে করব? প্রথমে এর আগে এই যে দুটো ছবি আছে, এই ছবি দুটোতে এই সংখ্যাগুলোর মধ্যে কিরকম সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। যে নিয়মে বের করবো সেই নিয়মে গিয়ে আমরা এইটা করতে পারবো। তাহলে প্রথমটা দেখি কি আছে, 13 আছে, তারপরে 19 আছে, আর এখানে আছে 4। এই 13, 19 আর 4-এর মধ্যে কেমন সম্পর্ক সেটা আগে দেখতে হবে। যদি আমরা এই দুটো যোগ করি, 13 আর 19 যোগ করলে কত পাই আমরা? 32 পাই। এইবার ওই দেখো 4-এর সঙ্গে কিন্তু 32-এর একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? এই 4 তার সঙ্গে যদি গুণ করি 8, কত হয়? 4 8 32। আর এই দুটো যোগ করে কত পেয়েছিলাম আমরা? 32। তাহলে এই দেখো আমরা কিন্তু পেলাম। দেখি ওই নিয়মে দ্বিতীয়টা হয় কিনা। কি করলাম? এই দুটো যোগ করেছিলাম, এখানেও যোগ করব। 71 আর 9 কত হচ্ছে? 80 হচ্ছে। এখানে কত আছে? 10 আছে। তাহলে এই 10-এর সঙ্গে যদি আমরা আগের বার 8 গুণ করেছিলাম, এবারও 8 গুণ করব। 8 10-কে কত হচ্ছে? 80। আমরা কিন্তু 80 পেলাম। তাহলে সূত্রটা কি হবে আমরা কিন্তু বুঝে গেছি। একই সূত্রে ফেলে এইটা করার চেষ্টা করি। কি আছে? 128 আর 32 যোগ করলে কত হয়? 160। এই দুটো যোগ করলে পাই আমরা 160। এইবার কথাটা হলো জিজ্ঞাসার চিহ্নে কি বসবে। দেখো এই প্রত্যেকবার কি করেছিলাম, এখানে তো সংখ্যাটা দেওয়া ছিল, আমরা গুণ করেছিলাম। এই ক্ষেত্রে কি করব? সংখ্যাটা দেওয়া নেই, তাহলে ভাগ করেই বের করতে হবে। তাহলে এই 160-কে 8 দিয়ে যখন আমরা ভাগ করব, তখন আমরা কত পাবো? 20 পাবো। তাহলে এখানে যদি 20 থাকতো, তার সঙ্গে যদি আমরা 8 গুণ করতাম, তখন আমরা 160 পেতাম। তাহলে বুঝে গেছি কি হবে। দেখো অপশন সি তে 20 আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 14 দাগ, কি বলছে কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে সমান সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। দেখো এই যে আমাদের তো এই অঙ্কগুলো অপশন টেস্ট করে করতে হয়, কেন কি আমরা তো বুঝতে পারবো না যে এর মধ্যে কোন অপশনটা দিলে আমাদের উত্তরটা সঠিক হবে। তো আমি অপশন ডি ধরেই এগোই। অপশন ডি তে আছে বিয়োগ আর গুণ। এই যে আমাদের যে প্রশ্নটা দিয়েছে, এর মধ্যে বিয়োগ আর গুণ এই চিহ্ন দুটো আমরা পরস্পর স্থান বিনিময় করে বসে তারপর অঙ্কটা করতে পারবো। চলো তাহলে শুরু করি। বিয়োগ আর গুণ, কেন কি অপশন ডি ধরে এগোচ্ছিলাম। দেখো এখানে গুণ পেয়েছি, তাহলে আমরা এটা কি করব? বিয়োগ চিহ্ন বসাবো। এইবার একটা বিয়োগ পেয়েছি, সেখানে আমরা গুণ চিহ্ন বসাবো। আচ্ছা, এইবার আমরা এটা করতে পারবো। বিয়োগ, এইবার কি করব? 3 7 21 বাই 5 সমান সমান 133। এইবার দেখো এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি, এটা কখনোই 133 হবে না সমান সমান দিক। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 133 কখনোই হবে না। তো এই অপশনটা হবে না, তাহলে এটা মুছে দিই, অন্য একটা করি। আচ্ছা অপশন ডি তো করলাম, এটা হলো না। তাহলে এবার কোথায় চলে যাবো? অপশন এ তে চলে যাই, দেখি এটা হয় কিনা। কি আছে? যোগ আর গুণ। তাহলে এই যোগের জায়গায় বসাবো গুণ, গুণের জায়গায় বসাবো যোগ। আচ্ছা এই গুণটা আমরা করে নিই। গুণ করলে কত হচ্ছে? 1625 যোগ 3/5 বিয়োগ 7 সমান সমান 133। এবারে লসাগু করতে হবে। লসাগু কত হচ্ছে? 5। এইবার দেখো এটা তো 5-এর সঙ্গে গুণ করে বসাতে হবে, তাহলে সে অনেক বড় একটা অঙ্ক হয়ে যাচ্ছে। আমাদের দরকার দরকার কত? 133। এবার সেই বড় অঙ্ক থেকে এখানে বিয়োগ করতে হবে 7, মানে 5 7 35 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কখনোই তো 133 হবে না, তার মানে এই অপশনটাও আমাদের হলো না। তাহলে এখন অন্য আরেকটা অপশন আমাদেরকে টেস্ট করে দেখতে হবে। এইবার আমরা কি করব? এ তো কেটে দিলাম, এবার চলে যাব অপশন বি তে। অপশন বি দেখি কি কি আছে।
যোগ আর ভাগ, তাহলে এই যোগের জায়গায় বসাবো ভাগ। ও ভাগটা তো ভাগের জায়গায় কি বসাতে হবে, যোগ বসাতে হবে। এটা আমরা কি করবো, প্রথমে ভাগ করে নেব। এটা ভাগ করলে কত হয়, 45 গুণ 3 যোগ 5 বিয়োগ 7 সমান সমান 133। আচ্ছা, এই 45-এর সঙ্গে 3 আমরা কি করব, গুণ করব। একশো চল্লিশ বিয়োগ 7 সমান সমান 133। কত হলো এটা, 133 সমান সমান 133। তাহলে আমরা তো এটা পেলাম, এটা কোন অপশনটা ধরে এগিয়েছিলাম, অপশন বি। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, অপশন বি। নেক্সট কি আছে দেখো, 15 দাগ কি বলছে, নিচের বর্ণ শ্রেণীতে কতগুলি এম আছে যার পরে এন আছে কিন্তু আগে এন নেই। আগে দেখি কটা এম আছে, সেগুলো আগে মার্ক করি, তাহলে আমাদের সুবিধা হবে। এইবার আমাদের কাছে কি বলেছিল যে এন আছে, মানে যার পরে এন আছে কিন্তু আগে এন নেই। পরে এন কোথায় আছে, এই একটা, আগে নেই। দুটো, তিনটে, আর আছে কোথাও নেই। তাহলে আমরা কটা পেয়েছি, তিনটে, একটা, দুটো, তিনটে। কোন অপশনটা, অপশন সিতে আছে 3, তাহলে এটাই উত্তর। ষোলো দাগে কি আছে দেখো, একটি সারিতে 16 জন বালক আছে। যদি অভি 2 ঘর বাম দিকে সরে যায় তখন বাম দিক থেকে অভির স্থান হয় 7তম, তবে ডান দিকের শেষ থেকে অভির স্থান আগে কততম ছিল। কি বলেছে, যখন অভি বাম দিকে 2 ঘর সরে গেল তখন তার স্থান হয়েছে 7, বাম দিক থেকে সরে যায় তখন বাম দিক থেকে অভির স্থান হচ্ছে 7। তাহলে বাম দিক থেকে হয়েছে 7, তাহলে যখন 2 ঘর সরে গেল তখন হলো 7, তাহলে আগে কত ছিল, +2, কত হয় 9। এবার আমাদের কি বলেছিল, 16 জন বালক আছে, এই 16 থেকে বিয়োগ করব আমরা 9, কত পাচ্ছি 7। সবসময় এই ক্ষেত্রে কি করতে হয়, যেটা পাবো তার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে কত পেলাম, 8। তাহলে অপশন ডি তে আছে 8তম, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 17 দাগ কি বলছে, জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো প্রথমে আছে 18, তারপরে 29, তারপরে 42, 59, 78, 101। এবার আমরা দেখবো যে এই 18 থেকে 29 পর্যন্ত যেতে গেলে আমাদের কটা ঘর লাগছে, কটা ঘর লাগে, 11টা প্লাস 11। 29 থেকে 42 পর্যন্ত যাব, কটা ঘর লাগবে আমাদের, 13টা। এবার 42 থেকে কোথায় যাব আমরা, 59 পর্যন্ত, কটা ঘর লাগবে, 17টা। এবার 59 থেকে যাব 78 পর্যন্ত, তাহলে কটা ঘর লাগে, 19টা। এইবার কথা হলো, আমরা এই যে এগোচ্ছি 11, তারপরে 13, তারপর 17, 19, এটা কিভাবে এগোচ্ছি, মানে এর সূত্রই বা কি, কেন আমরা এরকম ভাবে এগোচ্ছি। দেখো একটা জিনিস বুঝতে পারছি, এগুলো কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা, 11, 13, 17, 19 এগুলো কিন্তু পরপর সব মৌলিক সংখ্যা। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকবার মৌলিক সংখ্যা যোগ হচ্ছে পরেরটা করে। তাহলে এবার 17-এর পর 19 হলো, তাহলে এই যে 78 আছে এখান থেকে 1 ঘর পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগে আমাদের, 23টা ঘর লাগে। দেখো 19-এর পরে কিন্তু মৌলিক সংখ্যা 23ই হয়, তাহলে কিন্তু আমাদের কাছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইবার এখান থেকে যাব জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত, 23-এর পরে মৌলিক সংখ্যা কত আছে, 29। যদি এখানে আমরা 29 যোগ করি, তাহলে 101 আর 29 যোগ করলে কত হয়, 130। তাহলে এটাই হবে আমাদের উত্তর, কোথায় আছে, অপশন ডি তে। 18 দাগে কি আছে দেখো, বলছে জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কোন বর্ণটি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কোন বর্ণটি বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখো ও আছে, বি আছে, তারপর আছে এল, তারপরে সি। কিন্তু কথাটা হলো
এদের মধ্যে তো কোনো মিল আমি দেখতে পাচ্ছি না, কোনো মিল তো বুঝতে পারছি না। কিন্তু যদি আমি একটা ঘর বাদ দিয়ে যাই, মানে বি তারপরে সি তারপর ডি তারপরে ই, যদি এরকম যাই তাহলে একটা পর পর যেতে পারলাম, +1। তাহলে একটা বাদ দিয়ে গেলে আমরা এরকম ভাবে যাচ্ছি। তাহলে দেখি তো ও এল আই এদের মধ্যে কিরকম সম্পর্ক পাচ্ছি। দেখো এফ জি এইচ আই, তিনটে ঘর, মানে উল্টো দিকে গেলাম তিনটে ঘর, তাহলে -3 এরকম ভাবে গেলে। আই জে কে এল এটাও -3, এল এম এন ও এটাও -3। তাহলে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এর পরে যে ঘরটা যাব সেটাও -3 হবে। -3 কি হবে, সি ডি ই এফ। তাহলে -3 করলে কি পাই, এখানে সি পাই। অপশনে কোথায় আছে, অপশন সি তেই সি আছে, তাহলে এটাই উত্তর। 19 দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নে 3টি বিষয়ের উল্লেখ আছে যাদের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, সঠিক বিষয়গুলির সঙ্গে সঠিক বৃত্তগুলি বসাও। কি আছে, সাদা, দুধ আর ঘোড়া। দেখো আমরা সোজা অপশন ডির দিকে চলে যাই। অপশন ডির দিকে যে চিত্রটা আছে ওটা খেয়াল করি, বলেছে সাদা, দুধ আর ঘোড়া। দেখো যদি আমরা এটা দুধ ধরি, এই ছোট যে বৃত্তটা ভেতরে এটা যদি দুধ হয় আর এটা যদি আমরা সাদা ধরি, তাহলে সাদার ভেতরে তো দুধ, মানে দুধ তো পুরোটাই সাদাই হয়, তাহলে এই হলো দুধের ভেতরে এই অংশটুকু হচ্ছে সাদা। আর ঘোড়া তো কিছু সাদা হতে পারে, কালো বা অন্য রং কিছু তো হতে পারে, তাই এটা যদি আমরা ঘোড়া ধরি তাহলে কিছুটা গেছে সাদার মধ্যে, তাহলে কিছুটা ঘোড়া মানে কিছু ঘোড়া সাদা। তাহলে আমরা বলতে পারি যে অপশন ডির সঙ্গে এই যে প্রশ্ন যেটা দিয়েছে তার একটা মিল আছে, তাহলে অপশন ডি হবে উত্তর। 20 দাগে কি আছে দেখো, প্রতিটি বর্ণ একবার করে ব্যবহার করে বিকল্পের কোন শব্দটি তৈরি করা যাবে। এই যে এইটা উপরে যেটা দেওয়া আছে এর থেকে প্রত্যেকটা একটা একটা করে বর্ণ নিয়ে নিচের অপশনের মধ্যে কোনটা তৈরি করতে পারবো সেটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো অপশন এ থেকে শুরু করি, প্রত্যেকটা তো অপশন আমাদের টেস্ট করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না। অপশন এতে কি আছে, এ সি টি, কোথাও এ নেই, তার মানে এটা তৈরি করা যাবে না, এটা ভুল। পরেরটা দেখো কি আছে, অপশন বি তে এন এ টি আই, দেখো এখানেও সেই এ কিন্তু নেই, এখানে কোথাও এ নেই, তার মানে এটাও হবে না। অপশন সি তে চলে যাই, এম ও এন আই টি ও আর। দেখো এই সি কিন্তু তৈরি করা যাচ্ছে অপশন সি তে যেটা আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। ডি তে আমরা গেলাম না।